বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঘরে থাকুন, ঘরেই পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমি মোহাম্মদ আলী আক্তার, অধ্যক্ষ জীবননগর ডিগ্রি কলেজ, জীবননগর চুয়াডাঙ্গা। জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সহ দেশের সকল শিক্ষার্থীবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন সারা বিশ্বে নভেল করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবন এবং জীবিকার সমুন্নত রাখার স্বার্থে সীমিত পরিসরে বিভিন্ন পর্যায়ে লকডাউন কার্যক্রম পরিচালনা করেছেন। অধিকন্তু জীবন ও জীবিকাকে আরও সমুন্নত রাখার স্বার্থে দেশকে গ্রিন, ইয়েলো এবং রেড এই তিনটি জোনে বিভক্ত করে সীমিত পরিসরে লকডাউন কার্যক্রম সম্পন্ন করছেন। উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের দেশ ততটা অগ্রসর নয়, বিধায় জীবন এবং জীবিকার কথা আমাদেরকে ভাবতেই হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখলেও শিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষে পাঠদান বিষয়টি এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন, সীমিত পরিসরে অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা হলেও যেহেতু শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, সেহেতু ছেলেমেয়েরা তাদের প্রিয় ক্যাম্পাসেও আসতে পারছে না এবং তাদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে আপৎকালীন সময়ের জন্য জীবননগর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মহোদয় সহ পরিচালনা পরিষদের সকল সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, অফিস সহায়ক যারা আছেন সকলে মিলেই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে ছেলেমেয়েদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা সীমিত পরিসরে অনলাইনে তাদের ক্লাসসমূহ পরিচালনা করে দেখতে পারি, যাতে করে তাদের পড়াশোনা ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং পড়াশোনার সমূহ ক্ষতি থেকে তারা রেহাই পায়। এই লক্ষ্যে জীবননগর ডিগ্রি কলেজে প্রতি সপ্তাহে 3 দিন অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার অনলাইনে ক্লাস নেওয়ার জন্য কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। শনিবারে ক্লাস গ্রহণ করবেন বাংলা বিভাগের ক্লাস নেবেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ। ইংরেজি বিষয়ের ক্লাস গ্রহণ করবেন জনাব আল্লাহ হাসান মোহাম্মদ আব্দুল সালাম এবং আইসিটি বিষয়ের ক্লাস গ্রহণ করবেন মোসাম্মদ আসমাউল হোসনা। রবিবার বাংলা বিষয়ের ক্লাস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ। ইংরেজি বিষয়ের ক্লাস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মশিয়ার রহমান এবং আইসিটি বিষয়ের ক্লাস গ্রহণ করবেন মোসাম্মদ আসমাউল হোসনা। সোমবার পরিণতি বিষয়ে ক্লাস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ ইউনুস আলী। ইংরেজি বিষয়ে ক্লাস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান এবং আইসিটি বিষয়ে ক্লাস গ্রহণ করবেন কৃষিবিজ্ঞান বিষয়ে ক্লাস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা বিশেষভাবে উল্লেখ করছি যে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ তথা বিএম শাখার ক্লাসসমূহ স্ব শিক্ষকের সাথে যোগাযোগ সাপেক্ষে আমার স্নেহধন্য ছাত্রছাত্রীরা তাদের ক্লাস কার্যক্রম পরিচালনার বিষয়টা আগিয়ে নেবেন। আমাদের এই সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষার্থী, আমার শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা বিশেষভাবে লক্ষ্য করার জন্য বলছি যে করোনা ভাইরাস প্রতিরোধে আমার শিক্ষার্থী বন্ধুদের তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, সেজন্য আমরা সীমিত পরিসরে কিছু বিষয় তাদের জানার জন্যে বা মানার জন্য আহ্বান করছি। 1, অযথা বাড়ির বাইরে তারা বের না হবে না এই আহ্বান রাখছি। 2 হলো বিশেষ প্রয়োজনে যদি বাইরে বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সেই সাথে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব অথবা শারীরিক দূরত্ব যথাযথভাবে মেনে চলতে হবে। 3, ঘন ঘন সাবান পানি দ্বারা কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়ার জন্য আমি অনুরোধ করছি। 4 নম্বর, যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে, সেক্ষেত্রে তারা একাধারে শুধু পড়াশোনার ব্যাপারে একঘেয়েমিতে আসতে পারে। সে লক্ষ্যে তারা ইচ্ছা করলে ছোট ছোট কার্যক্রম যেমন বই পড়া, ছোট ভাই বোনদের নিয়ে কিছু সময় কাটানো, কিছু গল্প করা, বাপ মা বা সংসারের প্রয়োজনীয় ছোট টুকিটাকি বিষয়ে সাহায্য করা ইত্যাদি বিষয়ে তারা সম্পাদন করতে পারে। পঞ্চমত, যে সমস্ত ডিভাইসগুলো তারা ব্যবহার করবে, বিশেষ করে মাউস, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, এগুলো অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে
উত্তম রূপে পরিষ্কার করে তারপরে সেগুলো তারা ব্যবহার করবে বলে আমরা আশা করি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আমার শিক্ষার্থীদের জন্য ন্যূনতম উপকারে আসে, তাহলে আমরা আমাদের শ্রম এবং সার্থক মনে করব। যেহেতু আমাদের অন্যতা লাগা, সেই হিসাবে আমরা চাইব আমার কোমলমতি শিক্ষার্থীরা যেন তাদের সেই শিক্ষার ধারাবাহিকতা ধরে রেখে বাসা থেকেই তারা সেই কার্যক্রম সম্পাদন করতে পারে। আবারও বলে রাখি, ঘরে থাকো, ঘরেই পড়ো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।